মানে পড়াশোনা করো না? জন্মের পরে আমার বাবা 6 মাসের থেকে চলে গেছিল, আর একটু জোরে আসে বলো নাই। না। বিয়ে করছিল, ও অন্য বউ গেছে গিয়া। হ্যাঁ, তারপর আমার মাও আমার থুইয়া আরেক জায়গায় বিয়ে হয়েছে। মানে কান্না করো না ভাই, শোনো, কান্না করো না, শোনো। আচ্ছা দাঁড়াও, বামে তুমি গাড়ি দাঁড় করাও। হ্যাঁ, বামে দাঁড় করাও। তোমার সাথে একটু কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছো তো নাকি? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক সময় তোমার সাথে গাড়ি নিয়ে ঘুরলাম, জি। কয়েকটা বাজারে গেলাম, ভিডিও কিছু করলাম। তবে তোমার বিষয়ে যখন আমি একটু আগে জিজ্ঞেস করলাম যে তুমি পড়াশোনা করো নাকি, তুমি বললে যে না ভাইয়া পড়াশোনা করি না। আসলে তোমার সমস্যা কি? মানে পড়াশোনা আমার করো না? জন্মের পরে আমার বাবা 6 মাসের থেকে চলে গেছিল, একটু আর জোরে আসে বলো নাই। না। আর মানে তোমার বয়স যখন ছিল 6 মাস জি। তখনই চলে গেছে? হ্যাঁ, কোনো খোঁজ খবর নাই এমনি, মানে চলে গেছে নাকি অন্য কোনো বিয়ে টিয়ে করছে? বিয়ে করছিল, ও অন্য বউ গেছে গিয়া। ও, মানে দুইটা বিয়ে করছে, মানে ওই দুইটা দুইটা বিয়ে বিয়ে করছে, করছে। হ্যাঁ, তোমার মাক রেখে চলে গেছে, হ্যাঁ, তার সাথে চলে গেছে। হ্যাঁ, তারপর আমার মাও আমার থুইয়া আরেক জায়গায় বিয়ে হয়েছে। ও, মানে তোমার বাবা অন্য একজনকে বিয়ে করে চলে গেছে বাড়ির জি। থেকে, জি। আর তোমার মা তোমাকে দেখাশোনা করার জন্য ছিল, কিন্তু তোমার মাও অন্য একটা ছেলের সাথে মানে বিয়ে হয়েছে আর কি, মানে হ্যাঁ। তোমাকে রেখে চলে গেছে। জি। এখন তোমার অবস্থা শেষমেশ, তুমি এই রিক্সা চালাচ্ছ, ইয়ে ছাড়া তোমার মানে দেখাশোনা করার মতো আর কেউ নাই? না, নানি আছিল, নানি মারা গেছে। নানিও মারা গেছে? জি। আর এমনি তোমার বড় ভাই বা ছোট ভাই নাই? না, কেউ নাই, আমি একাই। তুমি একাই? জি। তাহলে তোমার অবস্থা তো আসলেও খুবই খারাপ, কি বলবো বন্ধুরা। এখন তুমি থাকো কোন জায়গা? আমি থাকি এই যে কি কয় ক্যালেনপাড়া। কেলানপাড়া? হুম। এমনি তোমার বাড়িঘর কি আছে এখানে থাকার মতো, মানে আমার নিজস্ব? নিজস্ব আমার খালার তোমার বাসায় থাকি। খালার বাসায় থাকো, মানে জি। বাপের ভিটেও নাই আর কি? না। খালার বাসা থেকে ভ্যান চালাও। জি। টাকা পয়সা যে ইনকাম হয় সারাদিন, এগুলো কি করো? এগুলা দিয়ে ওই বাড়ি ঘরে ভাই, আমার খালাতো ভাই আছে, আমরা এই দুই ভাই এখানে আর বাড়িতে দেখাশোনা করি। হ্যাঁ হ্যাঁ, আর রিক্সা কি ভাড়া চালাও না এটা নিজস্ব কিনছো? নিজস্ব। নিজস্ব কিনছো কি? জি। তোমার কাজ টাজ করে কিনছো নাকি তোমার যে বাসায় থাকো, তোমার মামার বাসায় থাকো বলছো নাকি খালার বাসায়? খালুর বাসায়। খালুর বাসায়? জি। খালু কিনে দিছে? জি। খালু কিনে দিছে? জি। সারাদিনে কয় টাকা ওঠে এরকম, মানে ভাড়া বা কয় টাকা হয়? ওই 300-400। 300-400 হয়? জি। আর দেখো একটু চিন্তা ভাবনা করে দেখো, একটু স্কুলে যদি সম্ভব হয় ভর্তি হইও, কারণ এখন বাবা তো চলে গেছে, জি। হ্যাঁ, মাও চলে গেছে, জি। তোমার অবস্থা খারাপ, তোমাকে আর কি বলবো বলো। আমি তো তোমার সাথে অনেক সময় বললাম, অনেকে কি টাকা পয়সা দিলাম, তুমি দেখলে, হ্যাঁ, আর তোমার বিষয়ে যে এরকম অবস্থা আমি তো আর জানি না। এখন আমি জিজ্ঞেস করতেছি ভাই, বুঝছেন, যে পড়াশোনা করো নাকি? এ, ছোট ভাই বলতেছে না পড়াশোনা করি না, ছোট কালে হচ্ছে গা বাবা, মানে ও ছোট থাকা অবস্থায় অন্য একজনকে বিয়ে করে নিয়ে চলে গেছে। আবার এখন যে মানে বড় হয়েছে তার কিছুদিন পরে মনে করে যে মা আবার অন্য ছেলে পেয়েছে। আর ওর অবস্থা ভ্যানসার। জিজ্ঞেস করলাম তো বললো, এখন শুনে বিষয়টা আসলেও বন্ধুরা খুব খারাপ লাগলো। কি বলবো, মানুষ ছেলে সন্তান জন্ম দেয় আবার ফেলা রেখে চলেও যায়। আচ্ছা, এই টাকাটা তুমি ধরো, এটা আমি তোমাকে দিচ্ছি, খুশি হয়ে না, বড় ভাই হিসেবে। শোনা, তুমি দাও, তাহলে শোনা দাও। এটা আমি বড় ভাই হিসেবে দিচ্ছি। আর তোমার ভাড়া কত দেবো বলো? পরে আমার 40 টাকা হয়েছে। ভাই আপনি এদিকে আসেন তো, এদিকে আসেন, এদিকে আসেন। এদিকে আসেন, এদিকে আসেন। আমি প্রায় 1 ঘন্টা, এটা কি এই বাজারের নাম কি? নাকাইলে বাজারে গেছি, ওখানে বেশ কিছু ভিডিও করছি। ওখান থেকে এই যে পাশেই দেখি একটা ছেলে ময়লা হাতাইতেছে, মাদ্রাসা ছাত্র। ওকে জিজ্ঞেস করলাম গাড়ির একটা চাকা নাকি পাইছে। তারপরে ও কিছু জিনিস কিনে দেওয়ার জন্য এইদিকে কি বাজারের নাম আমি জানি না, এইদিকে এক বাজারে গেছি, আবার আপনাদের এই বাজারে খুঁজেছি, পরে আবার এই নাকাইলে বাজারেই ব্যাক করছি ওর ভ্যান নিয়ে। ও বলতেছে ভাড়া কত হয়েছে? 40 টাকা। 40 টাকা। এটা কোনো সম্ভব কথা? 1 ঘন্টা ভাগ করে আমরা দুইজন, আমি আর ক্যামেরাম্যান। তুমি ভাড়া কত হয়েছে বলো, তুমি কয় টাকা ভাড়া কত? আপনাদের কথা কইছে তো, যাওয়া আসা দুজন গেছেন 20 টাকা করে আম টাকা এইভাবে দেন।
আর কয় টাকা আপনি বলেন তো কয় টাকা দেওয়া যায়? দেন আপনাদের বিবেক মতোই দেন আমার টাকা আমরা হ্যাঁ? কিভাবে দেবো? ওটা 40 টাকা খাই যায় আপনাদের তাহলে 40 টাকা চাইছে 40 টাকা দিলেন হয়েছে আচ্ছা 300 টাকা ভাড়া দিছে। এটা না দিও। তুমি কি বলবো মানে মানুষ এমন কি বলবো যদি বাপ মাও না থাকে সাল পাল হয় টুকাই সত্যি কথা যেটা যদি বাপ মাও না থাকে সাল পাল টুকাই হয় এই চুরি চামারি করে ও যে এই পরিস্থিতিটা মানে মানায় লিছে হ্যাঁ ও দেখেন এই যে কি সুন্দর গাড়ি চালাচ্ছে আমি তো মনে করি পড়াশোনা করি জিজ্ঞেস করলাম বলতে ভাই আমি পড়াশোনা করি না এই অবস্থা দেখলাম তাহলে ছোট ভাই তোমার একটা ভিডিও আমরা ইউটিউবে আপলোড দেই বললো ভাই পড়াশোনায় ভিডিও করে তাহলে আমাদের জন্য দোয়া করো ছোট ভাইয়া আর আমার নাম্বারটা তোমার কাছে দিয়ে যাচ্ছি আমি যখন এই দিকে আসবো তোমাকে ফোন দেবো আমরা যদিও শোনো কান্না করো না ভাই শোনো কান্না করো না শোনো আমরা যদিও গাড়ি নিয়ে আসি তারপরও যখন পাক পারি ওই গাড়ি নিয়ে তোর ভাবে ঘোরা হয় না তখন দেখা যায় যে ভ্যান ট্যান এইগুলোই ঠিক করি দেখা যায় কান্না করতেছো শোনো কাঁদো না টিস্যু দাও তো ও কি বাবু আবেগে বেশি আবেগে ধরো লোক চোখ দিয়ে পানি বাড়ায় আবেগ জিনিসটাই হলো আলাদা আবেগ জিনিস চোখটা তুমি দাও না 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 শোনা তোমার ভালো তুমি করো না করছে তুমি করো না 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 আসলেও কি বলবো ভাই এখন মানে বলার কিছুই নাই বাবা মা খেলা রেখে চলে গেছে ছোটকালে কারণ আমি তো ওর খালু ধন্যবাদ দিই যে বুক বিলে এইভাবে মানে যাই হোক একটা রিক্সা কিনে দিছে চলে খাইতেছে আর কোন মানুষের কিন্তু দেখতো না যদি ওইরকম খারাপ বা নেশা করার ওইরকম নেশা থাকতো দেখতো না তোর বাপ মা রেখে চলে গেছে আমরা দেখবো কেন এবারে আর ওনার ওর খেয়াল করে ওর কষ্টটা বোঝেন যে ওকে আমি খালি জিজ্ঞেস করছি তাই ওর মানে চোখ টোক লাল লাল চোখ পানি চলে যাচ্ছে পানি নিয়ে বুঝছেন ভাই ঠিক আছে আমাদের জন্য দোয়া করো আর আসলে পেরে আমি তোমার সাথে যোগাযোগ করবো মাঝে মাঝে হ্যাঁ? ঠিক ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকিস ভাইয়া। আসসালামু আর শোনো মনে কষ্ট নিও না আল্লাহ দিন একভাবে নিবেই ঠিক আছে মনে কষ্ট নিও না কান্না করো না ঠিক আছে আসলেও কি বলবো যারা ছেলে মেয়ে জন্ম দেন জন্ম দেওয়ার আগেই বোঝা উচিত যে আমি একটা ছেলে বা মেয়ে জন্ম দিচ্ছি এখন এরও তো একটা ভবিষ্যৎ আছে ফেলার আগে যে চলে যায় বাবা চলে গেছে ঠিক আছে মানলাম কিন্তু মাটাও চলে গেছে কেউ কি ছেলেটাকে নিয়ে যেতে পারতো না মানুষ করতে পারতো না এত সুন্দর চেহারা লেখাপড়া করতে কি হইতো লেখাপড়া করলে কি হইতো কয় টাকায় কোন খরচ হইতো আপনারা পেটে খা চলতেছেন কিন্তু এই ছেলেটা যেভাবে রাইয়ে গেছেন তার কি ভবিষ্যৎ একবার চিন্তা করছেন আসলেও মানুষের কাজ করার আগে চিন্তা করা উচিত যে আমি যে কাজটা করতেছি করাটা ঠিক হবে কিনা হ্যাঁ সবাই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি কারো চেনা জানার মধ্যে অসহায় কোনো লোক থাকে বৃদ্ধ মা বা বাবা আছে দেখাশোনা করার কেউ নাই আমাদেরকে ইনবক্সে নক দিবেন বা মেসেঞ্জার আছে আমাদের ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে নক দিবেন আমাদের ঠিকানা দিবেন আমরা গিয়ে যতটুকু পারি আর্থিক সহযোগিতা করব ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম